নমো বাসুদেবায় নমো, নমো বাসুদেবায় নমো, নমো বাসুদেবায় নমো। নমস্কার বন্ধুরা, হরিনাম সত্য চ্যানেলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ও অভিনন্দন জানাই। এই সফলা একাদশীর মাহাত্ম্য, সফলা একাদশী কবে পালিত হবে, সফলা একাদশী ব্রত পালন করলে কি লাভবান হবেন এবং কিছু ঘরোয়া টোটকা সব কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। একটুকু ভিডিওটি বড় হলেও আপনারা ধৈর্য হারাবেন না। সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন এই ভিডিওতে যাওয়া যাক। এই সফলা একাদশী সম্বন্ধে আপনাদের শুরু করছি। এই সফলা একাদশী ডিসেম্বর মাসে পালিত হবে। 26শে ডিসেম্বর পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এটি সফলা একাদশী নামে পরিচিত। এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ ও কার্যসিদ্ধি হয়। সফলা একাদশী তিথির শুভক্ষণ, কি করবেন কি করবেন না ও সাফল্য লাভের বেশ কিছু টোটকা এই ভিডিওতে জেনে নিন। সফলা একাদশীর ব্রত প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকে। বছরের শেষ সপ্তাহে এই একাদশী পালিত হবে। এটি 2024 সালের শেষ একাদশী। এই তিথিতে বিষ্ণুর পুজো করলে শুভ ফল পাওয়া যাবে। পাশাপাশি 2025 সালের সূচনাও শুভ ও মঙ্গলময় হবে। শাস্ত্র অনুযায়ী সফলা একাদশী তিথিতে পবিত্র নদীতে স্নান ও বিষ্ণুর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। এই ব্রতর প্রভাবে ব্যক্তি সমস্ত কার্য সিদ্ধির আশীর্বাদ লাভ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়। শাস্ত্রমতে সফলা একাদশী সমস্ত মনস্কামনা পূর্ণ করতে সহায়ক। এবছর কবে সফলা একাদশী, কি এই একাদশীর মাহাত্ম্য তা জেনে নিন। সফলা একাদশী কবে? পঞ্জিকা অনুযায়ী এবছর 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী পালিত হবে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 25শে ডিসেম্বর রাত 10:29 এবং সমাপ্ত হবে 26শে ডিসেম্বর রাত 12:43। উদয়া তিথি অনুযায়ী 26শে ডিসেম্বর সফলা একাদশী ব্রত পালিত হবে। সফলা একাদশীর শুভ যোগ। পঞ্জিকা অনুযায়ী 26শে ডিসেম্বর সফলা একাদশী তিথিতে সুকর্মা যোগ তৈরি হতে চলেছে। রাত 10:23 এই তিথি সমাপ্ত হবে। আবার সফলা একাদশীতে সাতী নক্ষত্রের প্রভাব থাকবে। সন্ধ্যা 6:09 পর্যন্ত এই নক্ষত্র থাকবে। এছাড়াও অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:01 থেকে 12:42 পর্যন্ত। সফলা একাদশীর পুজোর শুভক্ষণ। সফলা একাদশীতে সকাল 7:12 থেকে 8:30 পর্যন্ত পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত বর্তমান। এ সময় লক্ষ্মী ও নারায়ণের পুজো করা উচিত। যারা সফলা একাদশী ব্রত পালন করবেন তারা 27শে ডিসেম্বর সকাল 7:12 থেকে 9:16 মধ্যে ব্রত ভঙ্গ করবেন। সফলা একাদশীর মাহাত্ম্য। সফলা একাদশীতে তুলসীর চারা লাগানো অত্যন্ত শুভ। এই তিথিতে তুলসী লাগালে ধন সমৃদ্ধি পায়। বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন। উপবাস করতে না পারলেও এই তিথিতে নিয়ম মেনে নারায়ণের পুজো ও দান পুণ্য করুন। এর প্রভাবে বিষ্ণু প্রসন্ন হন। সফলা একাদশীতে নারায়ণকে পায়েসের ভোগ নিবেদন করুন। এতে তুলসী পাতা দিতে ভুলবেন না। বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি পায়। তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়, তাই তুলসী পুজো করলে ধনলাভ হয়। সফলা একাদশীর ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।
সফলা একাদশীতে কি করবেন ও কি করবেন না, এই তিথিতে এই কাজ করবেন। কি কাজ করবেন? সফলা একাদশীর সকালে স্নান করে বিষ্ণুর পুজো করবেন, বিষ্ণুকে ফল ও মিষ্টির ভোগ নিবেদন করবেন। এই তিথিতে দরিদ্রদের শ্রদ্ধা অনুযায়ী দান করবেন। তুলসী গাছে জল ও নিয়ম মেনে পুজো করুন। ব্রতর সময় ভজন কীর্তন করবেন। আর এই একাদশী তিথিতে কি কি করবেন না তাও জেনে নিন। সফলা একাদশীতে চাল তামসিক ভোজন থেকে বিরত থাকা উচিত। ভুলেও কারো অপমান করবেন না, আবার কারো সঙ্গে লড়াই ঝগড়া করা থেকে বিরত থাকবেন। সফলা একাদশীতে পাপ কর্ম করা উচিত নয়। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন। সফলা একাদশীর টোটকা শুনুন। এই তিথিতে সফলা একাদশীতে কিছু জ্যোতিষ উপায় করলে সুফল পাওয়া যাবে। কি কি করবেন জেনে নিন। সুস্বাস্থ্য লাভের জন্য কি করবেন না, সফলা একাদশীতে নিয়ম মেনে নারায়ণের পুজো করুন। এর পাশাপাশি হলুদ রঙের ফুল নিবেদন করে 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্র জপ করবেন। এর দ্বারা সুস্বাস্থ্যের আশীর্বাদ লাভ করা যাবে। ব্যবসায় লাভের জন্য আপনি কি করবেন? সফলা একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর নিয়ম মেনে পুজো করবেন। এর পাশাপাশি লক্ষ্মীকে লাল রঙের বস্ত্র দিয়ে নিবেদন করবেন। এর দ্বারা শুভ ফল লাভ করতে পারবেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই টোটকায় ব্যবসায় অঢেল সাফল্য ও ধনলাভ সম্ভব হয়। সুখ শান্তির জন্য কি করবেন না, সফলা একাদশীতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো ও নমুখী প্রদীপ প্রজ্বলিত করুন। এরপর বিষ্ণুর সহস্র নাম মন্ত্র পাঠ করুন। এই সহজ উপায়ে রোগ দোষ ভয় থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সুখ শান্তি বজায় থাকে। শীঘ্র বিবাহের জন্য কি করবেন? এই তিথিতে বিবাহে কোনো না কোনো বাধা উৎপন্ন হলে সফলা একাদশীতে 1 লোটা জলে সামান্য হলুদ মিশিয়ে কলা গাছে নিবেদন করুন। এর দ্বারা আপনারা লাভান্বিত হবেন। আবার দাম্পত্য জীবনে সমস্যা উৎপন্ন হলে সফলা একাদশীতে বিষ্ণুকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন। এর দ্বারা আপনারা লাভবান হবেন ও সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। ধনলাভের জন্য লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য সফলা একাদশীতে দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে বিষ্ণুর অভিষেক করুন। অর্থ কষ্ট দূর করতে এই জ্যোতিষ টোটকা করতে পারেন। শাস্ত্রমতে অর্থাভাব থেকে মুক্তি পেতে এই একাদশী তিথিতে অসহায়দের নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী দান করুন। এর দ্বারা লাভ হবেন ও লক্ষ্মী লাভ হবে। বিবাদ মুক্তির টোটকা শুনুন। কিভাবে বিবাদ থেকে মুক্তি পাবেন? প্রায় অযথা বিবাদে জড়িয়ে গেলে সফলা একাদশী দিনে নিয়ম মেনে কলা গাছের পুজো করুন। জলের মধ্যে হলুদ মিশিয়ে নিবেদন করুন। পাশাপাশি 7 বার কলা গাছের পরিক্রম করুন। এই পরিক্রমা করলে আপনার বিবাদ থেকে মুক্তি পাবেন। চাকরির সমস্যা দূর করার জন্য আপনি এই তিথিতে কি করবেন না, চাকরিতে বারবার সমস্যা উৎপন্ন হলে শুক্রবার ডান হাতে জল ও হলুদ ফুল নিয়ে নারায়ণের সামনে প্রার্থনা করে তাকে নিবেদন করুন। এ সময় ঘিয়ের প্রদীপ জ্বালান ও নিয়ম মেনে নারায়ণ কবচ পাঠ করুন। 11 দিন এই কবচ পাঠ করতে হবে। এর শুভ প্রভাবে চাকরিতে আগত বাধা দূর হবে। তো এই সমস্ত টোটকা আপনাদেরকে তুলে ধরলাম এবং এই একাদশী পালন করলে কি তার মাহাত্ম্য কি লাভ হবে, আরও একটি ছোট্ট গল্প আপনাদেরকে শোনাবো। সেই গল্পতে আপনারা বুঝে যাবেন যে একাদশীর মাহাত্ম্য কত এবং এই একাদশী করলে আমি কি লাভবান হব। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের মধ্যে এই কথোপকথন হয়েছিল। যুধিষ্ঠির বলেছিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি।
এই ব্রত যে এরকম আমাকে সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম হচ্ছে সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। 1000 বছর তপস্যায় যে ফল লাভ হয়, 1000 বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশী রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়। মহারাজ, তোমাকে আমি একটি ছোট্ট গল্প শোনাচ্ছি, তুমি শুনো মন দিয়ে। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গ্রমণ, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ে গেল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য অভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলতে লাগলো, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল সেই ফলমূল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সে পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশবাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি সব দূর হয়ে গেল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। এই হচ্ছে সফলা একাদশীর মাহাত্ম্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, সফলা একাদশী সকলেই ব্রত পালন করুন এবং নিয়ম মেনে পূজা পাঠ করুন। আপনাদের সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি সব ফিরে আসবে। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার।